জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো বন্ধুরা, আজকে কিন্তু চলে এসেছি জগন্নাথের একটা ভিডিও নিয়ে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটা আগেই বলে নিই কোথায় রয়েছে। এটা রয়েছে হবিবপুর ইস্কন। তো এই যে জায়গাটা রয়েছে না, ঠিক মায়াপুরে তোমরা যা দেখতে পাবে এখানেও সেই রকমই দেখতে পাবে। ওটা বড়, এটা ছোট। তো ইস্কনেই এটা রয়েছে হবিবপুর ইস্কন। আর এই ইস্কন কিন্তু আমাকে ভীষণভাবে টানে। মাঝে মধ্যে আমার যখনই ইচ্ছা হয় আমি কিন্তু ইস্কনে চলে যাই। তো থাকে না, ভক্তির একটা ব্যাপার থাকে। তো জায়গাটাও কিন্তু খুবই সুন্দর। এখান থেকে আমরা একদম ভেতরে প্রবেশ করে, যেহেতু আমি মন্দিরের দিকে পরে গেছি, মন্দিরটা এখানে আমি শো করিনি। শুধুমাত্র এখানে আমি রথযাত্রাটা, মানে রথের যে সাজগোজগুলো রয়েছে সেইগুলোই আমি এখানে শেয়ার করেছি। প্রচণ্ড পরিমাণে গরম ছিল। এখানে দেখতে পাচ্ছ লোকজন সব রয়েছে। আর এখন তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, এটা হচ্ছে খাবারের জায়গাটা, মানে যেখানে খাবার টাবারগুলো রান্না করা হয়। তো ভেতরে যে দেখতে পাচ্ছ ওখানেও কিন্তু রান্না করা হয়। আর এই যে কড়াইটা দেখতে পাচ্ছ না, এটা কিন্তু একা কখনোই এই খিচুড়িটা রান্না করা সম্ভব না। মিনিমাম 3 জনা লাগবে। 3 জনা, 3 দিক থেকে দেখতে পাচ্ছ বাঁশের সঙ্গে কিন্তু খুন্তি বেঁধে রাখা আছে। তো এখানে রান্না করতে গেলে কিন্তু প্রচুর কষ্ট হয়। আর একটা জিনিস যে খুবই ভালো লাগে, যে সকাল থেকে এখানে প্রোগ্রাম হতে থাকে। এখানে কিন্তু প্রচুর রিপোর্টার ছিল, ড্রোন দিয়েও ক্যামেরা করছিল, মানে প্রচুর প্রচুর রিপোর্টার। তারপরে তো প্রচুর ক্রিয়েটার রয়েছেই। তো তার থেকে বড় কথা হচ্ছে যে এখানে যে ভোগ প্রসাদটা, সকলেই কিন্তু চায় যে ভোগ প্রসাদটা আমরা একটু গ্রহণ করব জগন্নাথ দেবে। তো যাই হোক, এখানে কিন্তু ভোগ প্রসাদের জন্য আমিও বসেছিলাম অনেকক্ষণ, কিন্তু সেটা আমার কপালে হয়নি। তো আমি যাই হোক, সেটা একটা ভাগ্যের ব্যাপার, সেটা আমার পক্ষে সম্ভব হয়নি। আর আমি গেছিলাম 3টের সময়, তখন এটা সম্ভব না। কেননা 3টের সময় ইস্কনের যে প্রভুরা আছে তারা, কি হয় যে, যেহেতু ঠাকুরকে নিয়ে শোভাযাত্রা করতে হবে, সেই কারণে ওনারা ওখানে ব্যস্ত হয়ে যান। তো সেই পারপাসে ওনারা 2টো থেকে 2:30 পর্যন্ত ভোগ প্রসাদ দেন। তারপরে না দেয়ার সেরকম লোক থাকে না। হয়তো প্রসাদ থাকতে পারে, কিন্তু দেয়ার লোক থাকে না। এবার সবার হাতে তো সব কিছু তুলে দেওয়া সম্ভব না। তো সেই কারণে তোমরা যদি মনে করো যে প্রসাদটাকে গ্রহণ করবে, তো অবশ্যই তোমাদের কিন্তু 2টোর মধ্যে যেতে হবে। 2টোর মধ্যে থেকে 2:30-এর মধ্যে কিন্তু প্রসাদটা গ্রহণ করতে হবে। আর এখানে ছিল শোভাযাত্রা করার জন্য বিভিন্ন সাজগোজ, যেই কারণে সবাই, মানে এখনও সবাই রাস্তায় আসেনি। তো মেয়েদেরও অনেক প্রোগ্রাম থাকে। প্রোগ্রাম করতে করতেই কিন্তু শোভাযাত্রাটা হয়। আর সকলেরই খুব মনের ইচ্ছা থাকে যে আমরা রথের দড়িটা টানবো। তো প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। সেই ভিড়ের মধ্যেই আমি যতটুকুনি পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এটা রয়েছে মেন রথ। রথটা দেখতে পাচ্ছ খুবই সুন্দরভাবে ফুল দিয়ে সজ্জিত। আর ফুল দিয়ে এতটা সজ্জিত বলেই দেখতে এতটা সুন্দর লাগে। তো এখানে কিন্তু সবাই দেখতেই পাচ্ছ, বলতেই আছে যে জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আর তার সঙ্গে কিন্তু মায়েদের উলুধ্বনি রয়েছে। আর সঙ্গে রয়েছে কৃষ্ণ নাম, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, এইসবই। তো যাই হোক, এরকম একটা জায়গায় গেলে তুমি তোমার নিজের মনটাও কিন্তু সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা যদি মনে করো এই রথটাকে প্রদর্শন করবে, তো অবশ্যই তোমরা করতে পারো। আর এখানে না গেলে না আমারও মনটা ভালো লাগে না। আমার যদি অন্য কোথাও যাওয়ারও থাকে না, তবুও যেন মনটা এখানেই টানে যে কতক্ষণে আমি হবিবপুরের রথ দেখতে যাব। যদিও বা এটা আমি মানে পরপর অনেকবার যাইনি, এই নিয়ে আমি টোটাল 4বার গেলাম। তো পরপরই গেছি এই 4বার, তার আগে কখনো যাওয়া হয়নি। তো বন্ধুদের, তোমাদেরকেই আমি অবশ্যই বলবো যে যখনই সময় পাবে, তো ইস্কন থেকে কিন্তু ঘুরে আসতে পারো। একটা অন্যরকম একটা ফিলিংস রয়েছে। তো এখানে আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে। এখানে জায়গাগুলোও রয়েছে, দেখো অসাধারণ কারুকার্য, সবই কিন্তু ফুলের। এটা সাজাতেও কিন্তু প্রচুর টাইম লাগে এবং প্রচুর খরচাও হয়। তো যাই হোক, এই রয়েছে পুরো রথটা। আর রথটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে আমাদেরকে জানাবে। আর যদি তোমরা সময় পাও, মনে করবে এটা এখন রানাঘাটে দিয়ে এসেছে, তো রানাঘাট থেকে আবার এখানে উল্টো রথের দিন নিয়ে আসবে। তো তোমরা যদি সময় পাও অবশ্যই আসবে। আর অবশ্যই একটা লাইক কমেন্ট করবে। আর জায়গাটা কেমন লেগেছে সেটাও কিন্তু জানাতে ভুলো না।